আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ, আর এই যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট। এবারে জানিয়ে দিব রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩। আরও জানাবো হরমুজ প্রণালীতে মাইন পেতে প্রস্তুতি নিয়েছিল ইরান। এদিকে ইসরায়েলের পতন খুবই সন্নিকটে, ইরানি জেনারেলের মন্তব্য। আরও জানাবো ইসরায়েল ও ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পরমাণু শক্তিধর হয় পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব মাস্কের সঙ্গে বিবাদ বাড়ালেন ট্রাম্প, টেসলা ও স্পেসএক্সের সহায়তা বন্ধের হুমকি। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি নতুন আইন অনুমোদন করছেন। গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার পর জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। বুধবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায় মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছেন, খবর আল জাজিরার। কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট একটি প্রস্তাব পাশ করে যাতে আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিতের আহ্বান জানানো হয়। আর এই প্রস্তাব অনুযায়ী এখন থেকে আইএই এর পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশের জন্য দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি, যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাননি, এখন আর ইরানে প্রবেশ করতে পারবেন না তিনি। গ্রোসি সম্প্রতি যুদ্ধ কবলিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আবেদন জানালেও ইরান তা প্রত্যাখ্যান করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন এ পরিদর্শনের চেষ্টা অর্থহীন ও কূটকৌশল। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩। রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সীমান্ত থেকে ১০০০ কিলোমিটার দূরে রাশিয়ার ইজেভস্ক শহরের একটি কারখানায় এই হামলা হয়। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্ডার বেরেচালভ। তিনি আরও বলেন তিনি হামলার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। পরে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এ বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে ড্রোনগুলো কুপল ইলেকট্রোমেকানিক্যাল প্লাস্টিকে লক্ষ্য করে হামলা চালায়। বিবিসির এ প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ড্রোনগুলো কুপল ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। হরমুজ প্রণালীতে মাইন পেতে প্রস্তুতি নিয়েছিল ইরান। ইসরায়েলের ইরান জুড়ে হামলার পর হরমুজ প্রণালী অবরোধের জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়ে। মার্কিন 2 কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের দাবি গত মাসে পারস্য উপসাগরে ইরানি সামরিক বাহিনী নৌযানে নৌমাইন রাখে। 13 জুন ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুদিন পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এই অপ্রকাশিত তথ্য শনাক্ত করে। যদিও হরমুজ প্রণালীতে এই মাইনগুলো এখন স্থাপন করা হয়নি, তবে তেহরানের এমন পদক্ষেপ বিশ্বের ব্যস্ততম এই বাণিজ্যিক রুট বন্ধ করার প্রস্তুতির ইঙ্গিত দেয়। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যেত এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ত। ইসরায়েলের পতন খুবই সন্নিকটে, ইরানি জেনারেলের মন্তব্য। ইসরায়েলের দখলদার শাসন ব্যবস্থা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় বিপদের মুখে পড়বে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ। সোমবার তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকিরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেন সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাবি বলেন সাম্প্রতিক যুদ্ধ জায়নবাদীদের মৃত্যুর চক্রকে ত্বরান্বিত করছে।
তিনি আরও বলেন, জায়নবাদী শাসন ব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার। তিনি আরও জানান, শত্রুর অনুরোধে সাময়িক যুদ্ধবিরতির যুদ্ধ থামালেও ইরান শত্রুদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। ইসরায়েল ও ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পরমাণু শক্তিধর হয় পাকিস্তান, পশ্চিমা বিশ্বের চোখের বালি ছিলেন তিনি। সেটা সাবেক সিআইএর পরিচালক জর্জ টেনেট বা মোসাদের সাবেক প্রধানের কথাতেই পরিষ্কার। টেনেটের চোখে তিনি ছিলেন ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক। মোসাদের সাবেক প্রধান সাপ্তাই সাবিত তো আফসোস করেছিলেন কেন তাকে হত্যা করা হয়নি এই বলে। পশ্চিমের এমন ক্ষোভের কেন্দ্রে থাকা ব্যক্তিটি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান। এই ঘটনার শুরু 1970-এর দশকে। ভারত 1974-এর 18 মে স্মাইলিং বুদ্ধ নামের পারমাণবিক পরীক্ষা চালায়, যার ফলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য ভেঙে পড়ে। সীমানার ওপারে পাকিস্তানের ভেতরও শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তো ঘোষণাই দিয়ে বসেন, যে কোনো মূল্যে পারমাণবিক বোমা তৈরি করবে তার দেশ। তিনি আরও বলেন, প্রয়োজনে ঘাস খাবো কিন্তু পরমাণু বোমা বানিয়ে ছাড়ব। খ্রিস্টান, ইহুদি, এখন হিন্দু বোমাও তৈরি হয়ে গেছে, তাহলে মুসলিম বোমা কেন নয়? ভুট্টোর এই কর্মসূচির নেতৃত্ব নেন একজন বিজ্ঞানী যার নাম পরবর্তীতে ইতিহাসে চিরকাল খোদাই হয়ে যায়। তিনি হলেন ডক্টর আব্দুল কাদির খান। প্রয়োজনে ঘাস খাবো কিন্তু পরমাণু বোমা বানিয়েই ছাড়ব। খ্রিস্টান, ইহুদি, এখন হিন্দু বোমাও তৈরি হয়ে গেছে, তাহলে মুসলিম বোমা কেন নয়? জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। আব্দুল কাদির খান বা সংক্ষেপে কিউ খান 1936 সালে ব্রিটিশ ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন তিনি। পরে তার পরিবার দেশ ভাগের সময় পাকিস্তানে চলে আসে। করাচি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শাখায় পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান তিনি ইউরোপে। জার্মানির বার্লিনে মেটালার্জি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং নেদারল্যান্ডসের ডেলফটে ইউরেনকো নামের একটি পারমাণবিক কোম্পানিতে কাজ শুরু করেন। ইউরেনকোতে কাজ করার সুবিধায় বিশ্বসেরা সেন্ট্রিফিউজ প্রযুক্তি তার হাতে আসে, যা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত হয়। ইলন মাস্কের সঙ্গে বিবাদ বাড়ালেন ট্রাম্প, টেসলা ও স্পেসএক্সের সহায়তা বন্ধের হুমকি। ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া শত শত কোটি ডলারের সরকারি ভূতর্কি বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শীর্ষ ধনী মাস্কের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের মাত্রা বাড়িয়ে গতকাল মঙ্গলবার এমন পদক্ষেপ গ্রহণের হুমকি দিলেন প্রেসিডেন্ট। এক সময় একে অপরের ঘনিষ্ঠ মিত্র থাকলেও বর্তমানে তারা মুখোমুখি অবস্থানে রয়েছেন। গত সোমবার নতুন করে শুরু হয় ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্ব। মার্কিনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় দফার নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করলেও পরে মাস্ক তার কর হ্রাস ও সরকারি ব্যয় বাড়ানোর বিল নিয়ে সমালোচনা করেন। এ বিলটি গতকাল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয়। এ বিলের ফলে বৈদ্যুতিক গাড়ি কেনায় যে ভূতর্কি পাওয়া যায় তা উঠে যেতে পারে। এ ভূতর্কিতে মূলত টেসলার মতো মাস্কের প্রতিষ্ঠানগুলো উপকৃত হতো। হোয়াইট হাউসে গতকাল এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক ক্ষুব্ধ কারণ তার ইভি সুবিধা উঠে যাচ্ছে, কিন্তু আরও অনেক কিছু হারাতে পারে তিনি।